আমাদের কিছু সংশয় আছে, আমাদের কিছু কনসার্ন আছে, যে কনসার্নগুলো আমি মনে করেছি যে কালকে রাতে যা ঘটেছে এবং গত কয়েকদিন ধরে যা ঘটছে সেটা সংবাদ মাধ্যমকে এবং দেশবাসীকে জানানো আমি জরুরি বলে মনে করছি, থেকে সংবাদ সম্মেলনটি করছি। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি, আগামীকালকে বৃহস্পতিবার সংসদ নির্বাচন। গতকালকে রাতে আমাদের নগরকান্দা, সালতার কিছু কিছু জায়গায় জামাত সমর্থিত যে জোট আছে, সেই জোটের যে প্রার্থী আমাদের নগরকান্দা, সালতার, সে প্রার্থীর কিছু লোকজন বিভিন্ন জায়গায় রাত 12টার পরে তারা চেষ্টা করে কিছু জায়গায় টাকা পয়সা, সাধারণ জনগণকে টাকা পয়সা দিতে, ভোটারদেরকে টাকা পয়সা দিতে, এবং সেটা আমাদের কিছু কিছু মিডিয়ানে আমাদের লোকজন সেটা খেয়াল করে এবং আমরা সেটা প্রশাসনকে জানাই। আমাদের লোকজন যখন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, তারা ওখান থেকে সরে যায়। আমি এটা দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে আমি লক্ষ্য করেছি যে পরবর্তীকালে বাংলাদেশে বিভিন্ন নির্বাচনী এলাকায় একই ধরনের ঘটনা ঘটছে। তো আমি এইটা দৃষ্টি আকর্ষণ করছি নির্বাচন কমিশনের, মাঠ পর্যায়ের প্রশাসনের, নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছেন মাঠ পর্যায়ে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি যেটি হচ্ছে গত 3-4 দিন ধরে, সেটি হচ্ছে যে জামাত সমর্থিত প্রার্থীর লোকজন আমাদের বিভিন্ন নেতাকর্মীর নামে সেনাবাহিনীর কাছে, প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করছে, যে অভিযোগের কোনো বেসিস নেই, কোনো প্রমাণ নেই, সেই প্রমাণ ছাড়াই অভিযোগ দিচ্ছে। সেনাবাহিনী স্বভাবতই তারা তদন্ত করবেন, তদন্ত করতে গিয়ে দেখছেন যে সেই অভিযোগে কোনো প্রমাণ মিলছে না। তো এবং সেই সব কেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসছে, যেসব কেন্দ্রে আমাদের অবশ্যই বিএনপি ধানের শীষের অবস্থান খুবই শক্ত। তো এটা আমি মনে করছি যে এখানে দুরভিসন্ধি আছে, তারা আমাদের নেতাকর্মীদেরকে হেনস্থা করার জন্য সেনাবাহিনীর কাছে, প্রশাসনের কাছে কমপ্লেন করছে।